তো যে দেখো বন্ধুরা, আমরা পুরো রেডি। আর এখন বেজে গেছে 5:30, অনেকটাই লেট হয়ে গেছে জানো তো। শীতের সকাল বুঝতেই পারছো, কম্বলের ভিতর থেকে বাড়াতে ইচ্ছা হচ্ছে না। তো যাই হোক, চলো রেডি হয়ে গেছি, মানে আমি আর চিনি রেডি হয়ে গেছি। মিষ্টিকে তুলবো, ড্রেসটা পরিয়ে নিয়েই চলে যাবো। তো চলো বাইরে গিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করছি। তো এই যে দেখো চলে এসেছি, মানে বাইরে এসে আর কি গাড়িতে উঠে মিনিমাম 5 মিনিট হয়ে গেছে। তো তারপরেই আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো দেখো আমাদের টিম আর কি, আমরা কে কে যাচ্ছি বকখালিতে। আর বলেই দিই আমরা কোথায় যাচ্ছি, বকখালিতে যাচ্ছি। আর আমরা মাঝে মধ্যে গিয়েও থাকি জানো তো, বেশ কাছাকাছি। আর বাচ্চাদের নিয়ে গেলে অতটা কষ্ট হয় না, মিনিমাম ওই 2.5-3 ঘন্টা লাগে। তো আমরা যাচ্ছি, আমরা 4 জন, আর আমার বোন আর বোনের ছেলে, ব্যাস এই কজনই যাচ্ছি। তো বাচ্চারা খুবই আনন্দ করছে আর কি, ওদের খুব ভালোই লাগছে। তো রাস্তা তো পুরো ফাঁকাই ছিল, যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছি তো, মানে সকালবেলা। তো এইসব রাস্তাতে বেশি আর কি জ্যাম থাকে না, জ্যাম থাকে কিছু কিছু বাজারে, বড় বড় বাজার যেগুলো, ওগুলোতেই থাকে। কাকদ্বীপ, নামখানা, তো আরও অনেক কিছু বাজার টাজার পড়েছিল, তো সেখানেই কিছু একটু জ্যাম ছিল, তারপরে আর ছিল না। তো আমরা অনেকটা দূরেই চলে এসেছি আর কি, বলতে পারবো বকখালির কাছে একদম। তো বকখালিতে যাওয়ার আগে মিনিমাম এই 45 মিনিট আগে একটা ব্রিজ পড়বে। তো সেই ব্রিজটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি, দারুণ দেখতে লাগে, খুব ভালোই। মানে এখানে অনেকে দাঁড়িয়ে ফটো মানে তুলছে আর কি, কিন্তু আমরা কেউ নামতে পারিনি, একটু দাঁড়িয়েছিলাম, যেহেতু বাচ্চারা সব ঘুমিয়ে পড়েছে। তো ওই জন্য আর কি, যেহেতু সকাল সকাল ওঠা তো অনেকটা, ওই জন্য ওরা ঘুমিয়ে পড়েছে জানো তো। তো ওই জন্য আর কি ওদের নামিয়ে রেখে আর ফটো তুললাম না, যা হবে ওখানে গিয়েই তোলা যাবে। তো এই যে দেখো ব্রিজটা এখানেই শেষ হলো। আর ব্রিজটা থেকে নামার পরে আর কি টোল ট্যাক্স তো দিতেই হবে। তো এই যে দেখো ফাইনালি আমরা চলে এসেছি বকখালিতে, কিন্তু এখন রুম খোঁজা হচ্ছে আর কি, হোটেল কোন হোটেলে থাকবো না থাকবো। আর আমরা যেই হোটেলটাতে থাকি না, সেই হোটেলটাতে দেখলাম লক করা, তালা দেওয়া। মনে হয় কিছু রিপেয়ারিংয়ের কাজ টাজ করছে, বুঝতে পারলাম না। কেউ নেই আর কি, হোটেলের সামনে কেউ নেই। তো এই আর কি গাড়ি নিয়ে এখন দেখা হচ্ছে। আমরা তো মানে বাড়ি থেকেই ঠিকঠাক করেই এসেছিলাম যে ওই হোটেলেই উঠবো, ওই জন্য আর কোনো হোটেল দেখা টাকা হয়নি। তো এখানে এসে আর কি খুঁজতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। তো এই যে দেখো চলে এসেছি বকখালিতে। তো এখন মানে রুমটা নেওয়া হয়নি, কথা বলতে গেল হোটেলে আর কি। তো আমরা যেই হোটেলে বেসিক্যালি থাকি জয়গুরুতে, সেটা এখন দেখছি লক করা আছে, মানে বন্ধ আছে মনে হচ্ছে। তো কাউকে দেখতেও পাচ্ছি না, আর ফোন করা হয়েছে না, ফোনটা রিসিভও করছে না। তো যাই হোক, এখন ওই জয়গুরুর সামনেই দাঁড়িয়ে আছি, আমার হাজব্যান্ড গেছে আর কি হোটেল দেখতে। তো চলো কোন হোটেলে থাকছি বা কি করছি, খাওয়া দাওয়া ঘোরাফেরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব মাঝে মাঝে আর কি। তো চলো এখনকার মতো মানে টাটা। তো ফাইনালি একটা হোটেলে মানে পাওয়া গেল আর কি, খুব ভালো। তো আমার তো খুব ভালোই লেগেছে, হোটেল শিখা। তো দারুণ, দেখো রুমটা দেখলে একদম মন ভরে যাবে, সমস্ত মানে কষ্ট ক্লান্তি দূর হয়ে যাবে, এটাই আর কি। তো দেখো সুন্দর করে তো মানে রুমটা ডেকোরেশন করা রয়েছে আর কি। আর আমার সবথেকে যেটা ভালো লেগেছে, ব্যালকনি থাকলে আমার খুবই ভালো লাগে। তো এই যে দেখো এই মানে দরজাটা খুললে আর কি এই পাশে আছে ব্যালকনি, আর একদম টানা রোদ্দুর। আর আছে আমাদের মানে ব্যালকনির পাশেই আছে ঝিল, একটা বড় ঝিল দেখো। এই দিক থেকে বরাবর পুরো ওই দিক পর্যন্ত রয়েছে জানো তো, ওই দিক থেকেও এই ঝিলটা দেখা যাবে, এত মানে বড় আর কি, খুবই বড়। তো আমার হোটেলটা তো খুবই ভালো লেগেছে আর কি, রুমটা। আর সত্যি বিশ্বাস করো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা যেহেতু একটাই রুম নিয়েছি, তো ওই জন্য ডবল বেড আছে। তো আমার তো বেশ ভালোই লেগেছে সব কিছু মিলিয়ে। আর এটা হচ্ছে ওয়াশরুমটাও বেশ খুব একটা বড় না হলেও খুব একটা আমাদের অসুবিধা হয়নি, মিডিয়াম মতো ঠিকই আছে। তো ছোট হোক বা বড় হোক সেটা নিয়ে সমস্যা নেই, একদিন বা 1.5 দিন থাকার প্ল্যানিং করে গেছি। জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন হলে সেটাই সবথেকেই ভালো, তাই না? তো রুমগুলো এরকমভাবে সাজানো রয়েছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, কারণ একটু পরেই তো ওলটপালট হয়ে যাবে, বাচ্চারা আছে ওই জন্যই আর কি। তো আমরা কিন্তু একটু রেস্ট নিয়ে ব্যাগট্যাগগুলো সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে চলে যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। তো গাড়িতে মানে সেভাবে খাওয়াটাও হয়নি, ওই শুকনো খাবার টাবার খেয়েছি, বিস্কুট রুটি এইসবই আর কি, পেট ভরা খাবার খাওয়া হয়নি। তো বাইরে বেরিয়ে এসেছি, দেখো এই যে দেখো আমরা এই হোটেলটাতে আছি, খুব সুন্দর, বিশ্বাস করে এত সুন্দর না, আমার তো খুবই ভালো লেগেছে, আমার না সবাইরই ভালোই লেগেছে।
তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আর কিছুক্ষণ মানে হোটেল থেকে 5 মিনিট হেঁটে আসলেই আর কি এই দোকানটাতে আমরা সবসময় আর কি ব্রেকফাস্টটা করি। তো সবসময় বলতে মিনিমাম আমরা এসেছি 6বার বকখালিতে। তো অনেক কিছুই বেশ চেনা জানা বা কোন দোকানে খাবার দাবার ভালো হয় সেই আইডিয়াটা কিছু কিছু মানে হয়েছে আর কি। তো ওই জন্যই আর কি এই দোকানে খুব ভালোই খাবার দাবারটা বানায়। তো আমরা সবাই দেখো যে মানে আলাদা আলাদা খাবার নিয়ে নিয়েছি। আমি আমার হাজব্যান্ড নিয়েছি পরোটা, আমার বোন নিয়েছে ঘুগনি, তারপরে মুড়ি, আর মেয়ে নিয়েছে লুচি আর ঘুগনি। তো লুচিটা হাত দিয়ে দেখলাম যে গরম না ঠান্ডা, না দেখলাম বেশ ভালোই গরম, সবেই আর কি ভেজে ভেজে দিয়েছে। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আর কি বিচে চলে এসেছি, যেটাই মেন আকর্ষণ আর কি। আর এই যে দেখো এই রকম মানে বিচে যাওয়ার আগে আর কি, এটা বকখালির ব্রিজ। তো এখানে যাওয়ার আগে মানে সামনে আর কি, সামনে থেকে এইরকম দুদিকে দুটো মানে দু সাইড আর কি, রাস্তা থেকে মাঝখান থেকে হেঁটে যাচ্ছি। তো তো ধারে ধারে দুধারে আর কি দোকান টোকান বেশ রয়েছে আর কি। আর এইসব খেলা ব্যাগ ট্যাগ বিভিন্ন রকম জিনিস টিনিস বিক্রি হচ্ছে। আর মেন জিনিসটা আছে, এবারে এসে দেখলাম শুকো মাছের প্রচুর আইটেম আছে। তো এর আগের বারে এসে আমি কোনোদিন এতটা চোখ পড়েনি বা দেখিও নি। তো এবারে দেখলাম প্রচুর শুকো মাছ। তো ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সামনে এত গন্ধ বেরোচ্ছে না, আমি আর যেতে পারিনি জানো তো। তো এই যে দেখো চলে এসেছি মানে ব্রিচে আর কি। তো এই যে দেখো বাচ্চাদের হেয়ার ব্যান্ডগুলো দারুণ লাগছে, ভাবছি একটা নিয়ে নেব, খুব সুন্দর লাগছে। আর এখানে না রাতে বেশ ভালো লাগে, লাইট জ্বলে। আর এখানে মেলার মতো পুরো একটা মানে কি বলবো জিনিসপত্র সাজিয়ে যেমন মেলাতে বসে আর কি, বিভিন্ন রকম জিনিস সেগুলো এসছে। এর আগের বারে এসে এগুলো দেখিনি, যেমন জাম্পিং আছে, তারপরে হ্যালো বন্ধুরা, তো আমরা ঘুরে টুরে চলে এসেছি ব্রিজে থেকে। তো এখন আমি এসে স্নান টান করলাম, বাচ্চাদেরকে স্নান করিয়ে দিয়েছি। আর ওদের না ওই যে ব্যালকনি দেখালাম ওদিকে, তো ওখানে রোদ্দুর তো ভালোই রোদ্দুর। তো ওখানে যাওয়ার আগে মানে বাইরে যাওয়ার আগে বালতিতে করে জল দিয়ে গরম করতে রেখেছিলাম। তো সেই জলটা গরম হয়ে গেছে, তো সেই জলে স্নানটা করিয়ে দিয়েছে আর আমিও করে নিয়েছি। তো এখানেই মানে এই হোটেলের রেস্টুরেন্টেই খাবো আর কি। তো কী খাওয়া দাওয়া করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই যে দেখো রেস্টুরেন্টে চলে এসেছি। আর আগে মানে ভাবছি না বাচ্চাদেরকে একটু খাইয়ে দেবো, তারপরে আর কি আমরা খাবো। আর এখন তো প্রায় বেজে গেছে 3টে। তো ওদেরকে খাইয়ে দেবো, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়াতে কী আছে তোমাদের সাথে আমি শেয়ার করছি আর কি। তো যে দেখো খেতে বসে গেছি, আছে ভাত, তারপরে এখানে আছে মসুর ডাল, খুব পাতলা না খুব মোটা না, বেশ ভালোই। আর এদিকে ছিল একটা সবজি, সব কিছু মানে এখন যা যা সবজি আর কি, শিম, বিন, আলু, পেঁপে এইসব দিয়ে একটু সয়াবিনের তরকারি আর আলু ভাজা। আর এদিকে আছে চিকেন। তো আমরা মানে গেছিলাম, তো আমাদের পাড়া থেকেও কিছু চেনা জানা কয়েকজন গিয়েছিল। তো সবাই মিলে ওই একটাই হোটেলে উঠেছিলাম আর কি পাশাপাশি। তো ওরাই আর কি বলা কওয়া হয়েছিল যে এখান থেকে সবজি মিলটা নেওয়া হবে আর চিকেনটা একটু কিনে এনে ওদেরকে দিলে বানিয়ে দেবে। তো ওরা বানিয়ে আমাদের কাছে দিয়ে গেছে, তো আমরা এখান থেকে তুলে তুলে নিয়ে খেয়ে নিচ্ছি। তো চলো খেয়ে নিই, খাওয়া দাওয়াটা সেরে নিয়ে যাব একটু মানে সাইট সিন ঘুরবো আর কি, ইচ্ছা আছে। তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর যেটা হলো সমুদ্রে গিয়েছিলাম, কিন্তু আমরা কেউ জলে নামতে পারিনি, কারণ জলটা অনেক দূরে চলে গেছে। আর যেমন দূরে চলে গেছে, তো যে একটু মেঘলা মেঘলা ওয়েদার হলে না হয় যাওয়া যেত, কিন্তু প্রচণ্ড রোদ্দুর। বাচ্চাদেরকে নিয়ে আর রিস্ক নিলাম না, কারণ পুরো মাথা ঘুরে যাচ্ছিলো, এত রোদ্দুর। তো চলো খাওয়া দাওয়া করে নিই, একটু রেস্ট নিয়ে আবার আসছি। তো এখন বেজে গেছে ওই 4টে মতো। তো একটু আধা ঘন্টা মতো একটু রেস্ট নিয়েছি। তো আমরা বেরিয়ে গেছি টোটোতে করে, এখান থেকে মানে এখানে টোটো করেই মানে ওই সব জায়গাগুলো আর যায় আর কি। আমরা যতবার এসছি গেছি, তো আমাদের গাড়ি নিয়ে আর গেলাম না। তো এখানে কিছু কিছু জায়গা আছে সেগুলোই আর কি ঘুরিয়ে একটু দেখাবে। আর এখানে জায়গাগুলো বলতে গাছপালা, মাঠ, এই সবই আর কি, ওই গ্রামেরই মতো, বেশ ভালো লাগে। মানে চুপচাপ একদম নিরিবিলি নিস্তব্ধ আর কি, কোনো মানে গ্যাঞ্জাম নেই যে গাড়ি টাড়ির আওয়াজ বা লোকজনের সমাগম বেশি, তেমন কিছু নেই। তো বেশ ভালো লাগে। তো এটা চলে এসেছি বেনফিশ। তো এখানে খুব সুন্দর মানে দেখো একদম সুন্দরবনেরই মতো, আমরা সুন্দরবনে গেছিলাম। তো সুন্দরবনেরই মতো আর কি, বন জঙ্গল চারিদিকে। আর এইরকম মাঝখান থেকে এইরকম সরু পিচের রাস্তা রয়েছে, সেদিকেও বন জঙ্গল রয়েছে। আর এইরকম বড় বড় আর কি ট্রলার দাঁড় করানো রয়েছে।
অনেক কিছু মানে ভেঙে নষ্ট হয়ে গেছে অনেক ট্রলার, আবার সেগুলো ভালো আছে, রিপেয়ারিং করতে হবে। আর যেগুলো ভালো সেগুলো তো পুরো একদম লাইন দিয়ে পুরো সাজানো রয়েছে, বেশ দেখতে ভালো লাগে। আর এই জায়গাটাতে হলো যে মানে ট্রলারে করে না সমুদ্র থেকে মাছ টাছ ধরে এনে এই জায়গাতেই বিক্রি হয়, বা এখান থেকেই আর কি তোলে আর কি, মানে সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এটাই এইখানেই হলো, এখানে মানে দাঁড়িয়ে আর কি মাছ টাছগুলো বেশ দেখলাম। এর আগের বারে এসে দেখেছিলাম বিক্রি টিক্রি হয়, বা ওরা তুলে তুলে নিয়ে এখানে একটু বাজার মতো আছে সেখানে নিয়ে যায়। তো পাইকারি না কি এরকম কিছু একটা ব্যাপার আছে শুনেছিলাম। তো এই যে দেখো এদিকে এই 3টে ট্রলার দেখছি রেডি হচ্ছে, এরা হয়তো যাবে মানে মাছ ধরার দিকে হয়তো যাবে, কারণ এরা সব কিছু দেখলাম গ্যাস ট্যাস সব কিছু তুলছে আর কি, খাবার দাবার সব। তো এখন আমরা একটু ঘুরবো, এখানে একটু ফটোশ্যুট মানে নেব আর কি, নিয়ে তারপরে তো আমরা একটু এখানে ঘোরাঘুরি করে দেখো চলে এসেছি কার্গিল ব্রিজে। তো এইটাও খুব সুন্দর, এখানে এসে তো এতদিন এসেছি কিন্তু জল কোনো দিন এত দূরে আসতে দেখিনি, অনেক দূরে জলটা থাকতো, কিন্তু এবারে এসে দেখছি বেশ জলটা মানে ঢেউয়ের মতো দীঘার মতো মনে হচ্ছিলো, এত সুন্দর। দীঘায় যে বিকালবেলা ছোটো ছোটো ঢেউটা না, সেটা এখানে মানে মনে হচ্ছিলো। তো দেখো ওই যে ট্রলারগুলো নৌকা টৌকাগুলো সব কিছু চলে যাচ্ছে আর কি মাছ টাছ ধরার জন্য। তো এই জায়গাটা বেশ ভালো লেগেছে, ওই মানে বেনফিসের থেকে এই জায়গাটা আমার বেশি ভালো লেগেছে। আর ওপরে অনেক উঁচু আর কি, ঢালু মতো করা, আমরা নিচে হেঁটে হেঁটে এসছি আর কি, তো তোমাদের দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো এই রকম পাড় ধরে ধরে আর কি যেতে হবে, এই এই উঁচু জায়গা একদম, সেই ওপরে দেখো সেই নারকেল গাছের মাথা না, ওইখান থেকেই আর কি ঢাল করা একদম। তো আর এইদিকে আছে মানে ওই দিকে আছে ওই ব্রিজটা, আর এদিকে আছে হচ্ছে কি এরকম ছোটো ছোটো ঘর বাড়ি আর কি, এখানে যারা আর কি বসবাস করে তাদেরই। আর তো আমরা আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা হলো হেনলি আইল্যান্ড, কিন্তু আমরা যেতে পারিনি, কারণ ওখানে 3টের মধ্যে আর কি ঢুকে যেতে হয়, কিন্তু আমরা তো 3টের সময় খাওয়া দাওয়া করেছি, আমরা একদমই মানে যেতেই পারলাম না ওই জায়গাটাতে, কিন্তু ওই জায়গাটাতে বেশ ভালো লাগে। তো এখানে টোটো ভাড়া আমাদেরকে নিয়েছে ওই 350 টাকা মতো। তো 4-5টা জায়গা এরকম ঘুরিয়ে দেখিয়েছি আর কি। তারপর চলে এসেছি এদিকে আর কি মানে বকখালির যেই মেন বিচে আর কি। তো চলো এখানেই ব্লগটা শেষ করতে হলো, কারণটা তোমাদের মানে নেক্সট ব্লগে শেয়ার করব। তো দেখো রাত্রেবেলার মানে ভিউটা কত সুন্দর লাগছে, খুব সুন্দরই লাগছে আর কি। আর এখনও কিন্তু জল টল আসেনি, জল সেই দূরেই রয়েছে আর কি, মানে বকখালিতে এসে মেন সমুদ্রতে আর কি জলটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর পুরো একদম শুকিয়ে গেছে, দেখো একদম সাদা সাদা বালি ভর্তি, ওই জন্যই আর কি দোকানপাটগুলো অনেকটা নিচের দিকে নেমে গেছে, নাহলে এই দোকানগুলো না ওপরের দিকে থাকতো জানো তো। তো চলো একটু টুকটাক খাবারটা খেয়ে নিই। তো বন্ধুরা জানি না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, একটু অন্যরকমই শেয়ার করলাম। তো যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।